তবে এই অঞ্চলে ভালো ভালো গাড়ি আছে, মানে দামি দামি গাড়ি আছে। বিষয় বলতে গেলে কি, পাশে বর্ডার তো অনেক বর্ডার ক্রস গাড়িও আছে, আবার চোখের সামনে রয়্যাল এনফিল্ডও চলে আসলো, তো আবেগের একটা জিনিস। আর বর্ডারের আশেপাশে বর্ডার ক্রস গাড়ি থাকবে, এটা স্বাভাবিক। ক্যাপিটাল বিশ্ববিদ্যালয়, ফার্স্ট ক্যাপিটাল, হ্যাঁ চুয়াডাঙ্গার পাশে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে, সেটা হচ্ছে এটা যে ফার্স্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয়। এটা শুরু হয়েছে শুনলাম, তো ধীরে ধীরে হবে। এদিকে স্টুডেন্ট রেসপন্স যদি ভালো থাকে, পড়াশোনা যদি মান ভালো থাকে, তাহলে রেসপন্স পাবে, ভার্সিটি চলবে। কারণ বেসরকারি আর চুয়াডাঙ্গা মেহেরপুর এদিকে ছেলেপেলের হাতের নাগালে, এদের আর ছুটতে হবে না যশোর কিংবা বাইরে কোনো জায়গায়। ঢাকায়ও যায় অনেকে বেসরকারি পড়তে, আসলে ঢাকায় যেগুলো আছে ওগুলা অনেক ভালো আগে থেকে, তো ওই জন্য আর কি এগুলা। আর হচ্ছে ফার্স্ট ক্যাপিটাল, এটা কেবল নতুন শুরু হয়েছে, হবে ধীরে ধীরে হবে। আর এই রোডটা আসলে আমার খুব ভালো লাগে, এদিকের এই রোডগুলা, কারণ রোডের পাশে গাছপালা দিয়ে একটা অস্থির কম্বিনেশন থাকে, যেটা আমরা যশোর, নড়াইল, মাগুরা এদিকে আমরা হারাই ফেলছি, ঝিনাইদহ এদিকে আমরা হারাই ফেলছি। আসলে রোডের নাম করে গাছগুলো সব উধাও, কিন্তু রোডের আসলে বাস্তব চিত্র আজ 5 থেকে 6টা বছর দেখতে পারলাম না। এখনও সেই কনস্ট্রাকশন, সেই একই অবস্থা চলতেছে চলতেছে চলতেছে, আদৌ কবে হবে তার কোনো ঠিক নেই। আর পিসের জায়গায় তো এখন দেখছি যে আমাদের দিকে, মানে যশোরের ঝিনাইদহ রোড, যশোর খুলনা রোড সব ইটের রাস্তা হয়ে গেছে। আসলে পিসের বদলে ইটে ফিরে যাচ্ছে আমরা, ইটের থেকে আমরা মাটিতে যাব। নিউ মার্কেটে, যশোরের নিউ মার্কেটের থেকে মনিহারের যে রোডটা কি যে বিচ্ছিরি অবস্থা। হাইকোর্ট মোড়ের আগে ইট দিছে, আবার বড় বড় জায়গায় দেখতেছি ইট। ঝিনাইদহ রোডে আসলে আপনি প্রায় রাস্তায় ইট পাবেন, পিসের তো নাম গন্ধ নেই। তো আশা করি খুব তাড়াতাড়ি 4 লেনের যে রাস্তাটা হচ্ছে ঝিনাইদহ যশোর, কমপ্লিট হবে। আর সবচেয়ে বড় বিষয়, রিসেন্ট যে বৃষ্টিটা গেছে, ওই বৃষ্টিতে একটু বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ওই একটানা বৃষ্টিতে মানে ম্যাক্সিমাম রোডগুলো সব বসে গেছে, ভেঙে গেছে। বাজে এখন 9টা 41, আমার 10টার ভেতরে আমি পৌঁছাতে পারবো না, 10:30 বাজবে। তো ধীরে ধীরে যাই, একটু ট্রেনেই যাই।